তৎপশ্চাৎ একবার কি হয়েছে, ভগবান সমস্ত সব নিজের নাতিপতি নিয়ে দ্বারকার মধ্যে একদিন বিচরণ করছেন, বনের মধ্যে খেলা করছেন। খেলতে খেলতে সমস্ত সব নাতিপতিরা একটি বিশাল বড় কূপ মানে কুয়ার কাছে গিয়ে উপস্থিত হলেন। জল পিপাসা লেগেছে, সেই কুয়োর কাছে গিয়ে যখন এই জলপানের জন্য কুয়োর মধ্যে দেখেছে, কি দেখলেন, সেই কুয়োর মধ্যে একটি বিশাল বড় ক্রিকলাস পড়ে রয়েছে। ক্রিকলাস মানে গিরগিটি। সেই বিশাল বড় গিরগিটি দেখে তো সব ভয় পেয়ে গেছে, দৌড়ে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। দাদু 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 দাদু, ভগবান এখন দাদু হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। কি হয়েছে বলে, সেই কূপের মধ্যে বিশাল বড় একটি ক্রিকলাস। ভগবান তাড়াতাড়ি করে দৌড়ে আসলেন, দেখি কি। ভগবান গিয়ে যখন সেই বিশাল বড় ক্রিকলাসকে দেখলেন সেই কুয়ার মধ্যে পড়ে রয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে সেই ক্রিকলাসকে হাত দিয়ে তুলে বাইরে বের করলেন। সেই ক্রিকলাসকে ভগবান যখন বাইরে বের করেছেন, সেই ভগবৎ স্পর্শ পেয়ে দেখতেই দেখতে সেই ক্রিকলাসের দেহ ত্যাগ করে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়ে গেলেন। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ভগবান তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে আর তোমার এই দুর্গতি কি করে হলো? তখন সে নিজের পূর্বজন্মের কথা শ্রবণ করিয়েছেন। প্রভু, আমার নাম হলো নৃগ, আমার নাম হলো নৃগ। খুব মন দিয়ে শুনবে। পূর্বজন্মে আমি এক সূর্যবংশী রাজা ছিলাম। নৃগ নাম নরেন্দ্রোহম ইক্ষ্বাকুতনয়ঃ প্রভো দানশ্চাখ্যায়মানেষু ইয়দি তে কর্ণমস্পৃশু। পুরাকালে আমি নৃগ নামক সূর্যবংশী রাজা ছিলাম। সেই রাজা নৃগ পরম ব্রাহ্মণ ভক্ত ছিল। ব্রাহ্মণদেরকে খুব দান করত, খুব ধর্ম করত। একবার কি হয়েছে, তার কাছে এক অযাচক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। সেই অযাচক ব্রাহ্মণকে তিনি এক গাভী দান করলেন, গোমাতা দান করলেন। সেই গোমাতা যখন দান করেছে, সেই অযাচক ব্রাহ্মণকে গোমাতা দান করলেন, তিনি গাভীকে সঙ্গে নিয়ে আসছেন, কিন্তু উদাসীন হয়ে আনছেন। তা গাভীর প্রতি কোনো কেয়ার করেননি, কোনো খেয়াল রাখেননি। সেই গাভী আবার ফিরে রাজার গোশালার মধ্যে চলে গেছে। রাজার গোশালায় সেই গাভী চলে গেছে। রাজা যখন জানতে পারলেন সেই গাভী গোশালায় চলে এসেছে, রাজা মনে মনে ভাবলেন, ব্রাহ্মণকে গাভী দিয়েছি, সেই গাভী যখন ব্রাহ্মণ আর নিল না, তাহলে কি করা যাবে? কখনো অন্য কোনো ব্রাহ্মণ আসলে তাকে দান করে দেবে। একদিন আরেক ব্রাহ্মণ এসেছে। সেই ব্রাহ্মণ এসে রাজার কাছে যাচনা করেছে, মহারাজ, আমাকে একটি গাভী চাই। রাজা নৃগ বিচার করলেন, সেই যে গাভীটা ছিল ব্রাহ্মণ নিয়ে যায়নি, সেই গাভীটাই দিয়ে দিন। এই বিচার করে তিনি সেই গাভী সেই ব্রাহ্মণকে দিয়ে দিলেন। সেই ব্রাহ্মণ যখনই সেই গাভী নিয়ে যাচ্ছে, হঠাৎ করে সেই পূর্বের ব্রাহ্মণ, যাকে সেই গাভী আগে দান করেছিলেন, সে সেইখানে দৌড়ে এসে উপস্থিত হয়েছে। মহারাজ মহারাজ মহারাজ, কি হয়েছে? বলে, আপনি আমাকে গাভী দান করেছিলেন? বলে, হ্যাঁ 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 করেছিলাম। সেই গাভী আমার এখান থেকে ছুটে আপনার কাছে চলে এসেছে, আমি সেই গাভী নিতে এসেছি। মহারাজ শুনেই তো একদম ধর্ম সংকটে পড়ে গেলেন। মহারাজ বললেন, বিপ্রদেব, সেই গাভী তো আমি অন্য আরেকজন ব্রাহ্মণকে দিয়ে দিয়েছি, এখন আপনি অন্য কোনো গাভী নিয়ে নেন। হঠাৎ করে সেই ব্রাহ্মণ তখনই সামনে দিয়ে যাচ্ছে, দেখে সেই ব্রাহ্মণ চিৎকার করে উঠেছে, মহারাজ, এটাই তো আমার গাভী। রাজা বললেন, এই গাভী তো আমি এখন ওনাকে দিয়ে দিয়েছি, আপনি এখন অন্য গাভী নিয়ে নেন। বলে, না না, আমি আমার গাভী নেব। রাজা বললেন, মহারাজ, এখন আমি ওনাকে দিয়ে দিয়েছি, এখন কি করা যায়? বলে, না, আমাকে এই গাভী চাই। তিনি তখন সেই ব্রাহ্মণকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি এই গাভীটা ইনাকে দিয়ে দাও, আমি তোমাকে অন্য গাভী দেবো। সেই ব্রাহ্মণ বলছে, আমি কেন অন্য গাভী নেব? আপনি আমাকে এই গাভী দিয়েছেন, আমি এটাই নেব। এই ব্রাহ্মণ জিদে এসে গেছে, সেই ব্রাহ্মণ জিদে এসে গেছে।
রাজা এই ব্রাহ্মণকে বুঝায়, তখন এই ব্রাহ্মণ বলল, আপনি আমাকে যখন দান করেছেন, তাহলে যেই বস্তু আমাকে দান করেছেন সেই বস্তু আপনি আবার কি করে পরকে দান করতে পারেন? একবার যেই বস্তু দান করা হয়েছে সেই বস্তু আবার দ্বিতীয়বার অন্য কাউকে দান করতে নেই। যেই বস্তু দান করা হয়েছে সেই বস্তুর প্রতি দানীর আর কোনো অধিকার থাকে না। খুব মন দিয়ে শুনবে, আপনি যে বস্তু কাউকে দান করেছেন সেই দানের বস্তু কখনো ভুলেও গ্রহণ করিতে নেই। আপনি পরকে আবার দান করলেন, তার মানে আপনি সেই দানের বস্তু গ্রহণ করলেন, তাই তো? গ্রহণ না করলে আপনি পরকে দিতে পারতেন না। এটা কিন্তু অনেক বড় অপরাধ। এই চরিত্রের মাধ্যমে কিন্তু এখানে অনেক বড় একটি শিক্ষা দিয়েছে। জীবনে কাউকে যদি কোনো বস্তু দান করা হয়, সেই দান কখনো ভুলে ফিরিয়ে নিতে নেই। কার দানের বস্তু যদি কেউ গ্রহণ করে, তাহলে কিন্তু তাকে তার ফল অবশ্যই ভোগ করতে। সেই ব্রাহ্মণ অভিশাপ দিয়ে দিলেন, রাজা তুমি গিরগিটির মতন বারবার খালি কথা পাল্টাচ্ছ, বারবার এদিক ওদিক করছো, যাও তুমি গিরগিটি হয়ে যাবে, তুমি ত্রিকলাস হয়ে যাবে। এই সংসারে যে দান করে সেই দানের বস্তু গ্রহণ করে তাকে গিরগিটি হয়ে জন্ম নিতে হয়। সেই ব্রাহ্মণের অভিশাপে আমি গিরগিটি হয়ে গেলাম। আমি তখন চরণে পড়ে কাঁদতে লাগলাম, প্রভু আমার ভুল হয়েছে, আমার উদ্ধার কি করে হবে? তখন সেই ব্রাহ্মণ বললেন, যখন স্বয়ং ভগবান দাপরের অন্তে অবতীর্ণ হবেন তখন তার হাতেই তোমার উদ্ধার হবে। তখন থেকে আমি প্রতীক্ষারত হয়ে রয়েছে। আজ প্রভু আপনার স্পর্শে আমার উদ্ধার হল। ভগবান এই প্রকার নৃগের উদ্ধার করলেন। আর এখানে শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে বোঝালেন, রাজন, তার জন্য জীবনে কোনো সময় কাউর দানের বস্তু কখনো ভুলেও গ্রহণ করিতে নেই। আপনি কোনো পুজো করিয়েছেন, কোনো যজ্ঞ করিয়েছেন, কোনো অনুষ্ঠান করিয়েছেন, সেই অনুষ্ঠানের মধ্যে, যজ্ঞের মধ্যে যা বস্তু সেখানে লেগেছে সেগুলো যজমানকে কখনো নিজের কাছে গ্রহণ করে রাখতে নেই। যজ্ঞের কোনো পাত্র, যজ্ঞের কোনো বস্তু, পুজোর কোনো বস্তু যদি যজমান নিজের কাছে রাখে তখন তাকে নরক ভোগ করতে হয়। যজ্ঞ পাত্র, যজ্ঞ বস্তু, পুজোর পাত্র, অনুষ্ঠানের পাত্র বা অনুষ্ঠানের কোনো বস্তু কখনো যজমানকে নিজের কাছে রাখতে নেই। সেগুলো সমস্ত সব পুরোহিতকে অর্পণ করে দিতে হয়। কদাচিৎ যদি সেখান থেকে কোনো বস্তু রাখে তখন তার মূল্য দিয়ে সেই বস্তুকে ক্রয় করিয়া রাখিতে হয়, অন্যথা তাকে তার ফল ভোগ করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এদিকে কি হয়েছে দেখতে দেখতে এখন